আরে বন্ধু, কেমন আছো? ভালোই আছি বন্ধু। আমাদের মহারাজের রাজত্বে আর খারাপ কি থাকা যায়? তিনি সবাইকে ভালো রাখেন। তা তুমি কেমন আছো? আমিও ভালো। আমারও তো একই ব্যাপার। জানো তো আমাদের মহারাজকেও, তিনি সব সময় দেখেন যাতে প্রজারা সবাই ভালো থাকে। তাই দুঃখ কষ্ট যেন ধারে কাছেও আসতে পারে না। হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছ। তবে যাই বলো, তোমাদের মহারাজ আমাদের মহারাজের মতন এত ভালো নয়। না হে বন্ধু, একটু ভুল করে ফেললে যে। আমাদের মহারাজ তোমাদের মহারাজের থেকে কিছুটা হলেও বেশি ভালো। উনি অনেক উদার মনের। না হে বন্ধু, তুমি ভুল করছো। আমাদের মহারাজ বেশি উদার। তুমি ওনার সম্বন্ধে কিছু জানো না, তাই বলছো। তুমি জানো উনি প্রত্যেক দিন রাত্রে ছদ্মবেশে রাজ্য পরিদর্শনে বেরোন। আরে সে তো আমাদের মহারাজও প্রত্যেক দিন রাত্রে ছদ্মবেশে পুরো রাজ্যে তিনি ঘুরে বেড়ান। কোনো মানুষের যদি দুঃখ কষ্ট থাকে সেটা তিনি যাতে শুনতে পারেন, জানতে পারেন, তারপর তার দুঃখ তো উনি মোচন করেননি। হ্যাঁ, সে আমি জানি তোমাদের মহারাজও ভালো, তবে আমাদের মহারাজ একটু বেশিই ভালো। বন্ধু, একটা কথা বলি? হ্যাঁ, বলো না। নিজেদের মধ্যে ঝগড়া না করে চলো আমরা সাধু বাবার কাছে যাই। উনি বিচক্ষণ মানুষ, উনি ঠিক বলে দেবেন কোন রাজা সব থেকে ভালো। হ্যাঁ, সেটা অবশ্য তুমি ঠিক বলেছ। চলো সাধু বাবার কাছেই যাই। পেন নাম হয় সাধু বাবা। সাধু বাবা পেন নাম। আয়ুষ্মান ভব। কি চাস তোরা এখানে? আগে বাবা, আমাদের দুজনেরই রাজারা তো জানেন খুবই ভালো, কিন্তু তুলনামূলক বেশি ভালো কোন রাজা সেটা আমরা বুঝতে পারছি না। যদি একটু সাহায্য করতেন খুব ভালো হতো বাবা। বড়ই জটিল সমস্যা নিয়ে এসেছিস তোরা। তোদের দুজনেরই রাজারা খুবই ভালো, যেমন উদার তেমনই কর্তব্যপরায়ণ। এনাদের দুজনকে বিচার করা খুবই শক্ত ব্যাপার। তোরা একটা কাজ কর, তোরা দুজনেই রাত্রিবেলায় রাজা যখন রাজ্য পরিদর্শনে বের হন তখন রাজাকে অনুসরণ কর, রাজার কাজগুলো দেখ, আর তারপর আমার কাছে এসে সব বলিস। সব শুনে আমি বিচার করব। ঠিক আছে সাধু বাবা, আমরা তাহলে এখন আসি। আমরা দুজনেই রাত্রিবেলায় মহারাজদের অনুসরণ করি, তারপর আবার আপনার কাছে আসব। হ্যাঁ, যাও তোমরা। তাহলে বন্ধু, চলো আজ রাতেই আমরা যাই। হ্যাঁ ঠিক আছে, আজকে তাহলে আমাদের এখানে চলে এসো। দুজনে মিলে রাত্রিবেলায় রাজবাড়ির সামনে অপেক্ষা করব, তারপর রাজাকে আমরা অনুসরণ করব। ঠিক আছে বন্ধু। চলো বন্ধু, ওই গাছের পিছনে গিয়ে আমরা অপেক্ষা করি। আরে বন্ধু দেখো, এত রাতে কে যাচ্ছেন? আরে ওটাই তো আমাদের রাজামশাই। চলো আমরা ওনাকে অনুসরণ করি। হ্যাঁ হ্যাঁ চলো।
এ কি, এইভাবে আগুন লাগলো কি করে? আর কি বলবো বাবু, সেনাবাহিনী অনুশীলন করছে, আর ওই কারণেই এখানে আগুন এসে পড়েছে। সেনাবাহিনী অনুশীলন করছে ভালো কথা, কিন্তু ওদের জন্য কারুর ক্ষতি হবে এটা তো ঠিক নয়। তোমরা গিয়ে রাজার কাছে নালিশ করবে, যাতে সৈন্যবাহিনী সাবধানতা অবলম্বন করে অনুশীলন করে, আর তার সাথে তোমাদের ক্ষতিপূরণও চাইবে। না বাবু, তা হয় না। আমাদের মহারাজ এমনিই খুব ভালো মানুষ। এই সামান্য আগুনের জন্য তার কাছে আবার নালিশ করব, আবার ক্ষতিপূরণ চাইব? না না, তা হয় না। এই কথা তিনি জানতে পারলে এমনিই খুব কষ্ট পাবেন। তোমরা যদি না বলো তাহলে সেনাবাহিনী সাবধান হবে না, আর এরকম অনেকেরই ক্ষতি হবে। সেটা কি ঠিক? না, সেটা তো ঠিক নয়। ঠিক আছে, আমি কালকে রাজদরবারে গিয়ে মহারাজকে সব জানাবো। এখন যাও, চারপাশের লোকজন ডেকে এনে আগুন নেভানোর ব্যবস্থা করো। সত্যি বন্ধু, তোমাদের মহারাজও খুব ভালো। সেনাবাহিনীর কারণে বাড়িতে আগুন লেগেছে বলে উনি তার ক্ষতিপূরণ দিচ্ছেন। সত্যি, এই ছোট ছোট ব্যাপারও তার নজরে থাকে। তাহলে বন্ধু, এবার কাল রাতে আমাদের রাজ্যে এসো, আমরাও দুজনে মিলে রাজাকে অনুসরণ করব। ঠিক আছে বন্ধু, এখন তাহলে যাই। ওই তো মহারাজ যাচ্ছেন, চলো চলো, আমরা অনুসরণ করি। কি তোমরা, আর এত রাতে এখানে কি করছো? আমরা চাষি, ওই জমি চাষ করতেই এসেছি। তো জমি চাষ করবে তো রাতে কেন, সকালে আসবে। কি আর বলবো বাবু, এ লজ্জার কথা কাউকে বলতে খারাপ লাগে। কেন, কি হয়েছে? আসলে বাবু, আমার একটা গরু মারা গেছে, তাই একটা গরু দিয়ে তো আর লাঙল টানা যায় না। দ্বিতীয় গরুর জায়গায় আমার বউ যায়, এজন্যই সকালে চাষ করতে পারি না। লোকে কি বলবে? আর আমার হাতে টাকাও নেই যে আর একটা গরু কিনবো, তাই এই রাত্রিরে এসে জমি চাষ করি। তা তোমাদের রাজামশাইকে কেন বলনি? উনি কি একটা গরুর দাম দিতে পারবেন না? প্রজাদের সুবিধা অসুবিধার দিকে ওনার কি কোনো নজরই নেই? আরে না না, আমাদের রাজামশাই খুব ভালো। গিয়ে বললেই তো উনি টাকা দিয়ে দেবেন একটা গরুর জন্য। কিন্তু এই সব কথা তো তাকে বলতেও খারাপ লাগে। আমাদের কোনো অসুবিধা হলে তিনি আমাদের সব সময় সাহায্য করে থাকেন। একটা গরুর জন্য তার কাছে যাব, তাই যাইনি। কিন্তু তুমি যে তোমার স্ত্রীকে দিয়ে এই কাজ করাচ্ছ, এটাও তো ঠিক নয়। মহারাজ জানলে তোমার শাস্তি হতে পারে। ও, তাহলে কি করব? তুমি কালকেই রাজদরবারে যাও, আর তোমার সমস্যার কথা মহারাজকে জানাও, আর তারপর একটা গরু কিনে জমি চাষ করো। আর আজকের রাতে তোমার স্ত্রীর জায়গায় আমি যাচ্ছি। সত্যি বন্ধু, তোমাদের রাজাও খুব উদার মনের মানুষ। হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু কোন রাজা সব থেকে বেশি ভালো সেটা জানার জন্য আমাদের সাধু বাবার কাছে যেতে হবে। চলো বন্ধু, এখন আমরা বাড়ি যাই, কাল সকালে সাধু বাবার কাছে যাব। হ্যাঁ, তাই চলো।
পেন নাম হয় সাধু বাবা? সাধু বাবা পেন নাম। তোরা বল, তোরা দুজনেই কি দুই রাজাকে অনুসরণ করেছিলিস রাত্রিবেলায়? হ্যাঁ বাবা, করেছিলাম। হ্যাঁ, সবই তো শুনলাম, তবে আমার বিচারে মহারাজ নন্দকুমারী হলেন সব থেকে বেশি উদার রাজা। মহারাজ শচীন্দ্র ঘর সারাই করতে প্রজাদের টাকা দেবেন বলেছেন, কিন্তু তিনি নিজে আগুন নেভাতে সাহায্য করেননি। কিন্তু মহারাজ নন্দকুমার শুধু গরু কেনার পয়সা দেবেন এটাই বলেননি, তিনি নিজে জমিতে কাজ করেছেন, তাই তার মন অনেক বড়। তাই আমার বিচারে মহারাজ নন্দকুমারী হলেন সেরা রাজা।